হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জিৎ ঘোষ। আমি আছি আপনাদের মাঝে জিৎ, আপনারা দেখছেন জিৎ ঘোষ। আমার সাথে আছে আজকে হরিশ কাকা। আর আজকে যে জায়গাটাতে আসছি সেটা একটা শ্মশান কোয়া চলে। আর এই শ্মশানটার নাম কি নাম জানি না তো। এখানে একটা মূর্তিও আছে আমাদের, ভগবানের মূর্তি, মা কালীর মূর্তি। মা কালীর মূর্তি। তো আজকে এই জায়গাটাই তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো আই হোক তোমরা সবাই ভালো আছো, তোমার ভাইও তোমাদের আশীর্বাদে ভালো আছে। তো আজকে এই জায়গাটাতে এক্সপ্লোর করে দেখেই যদি কিছু পাওয়া যায়, কারণ এই জায়গাটা নিয়ে অনেক হিস্ট্রি আছে, সেটা তোমাদের আস্তে আস্তে বলবো, ভিডিও শুরু করার পরে বলবো, মানে এক্সপ্লোর করে। তো কাকা কিছু বলো একটু জায়গাটার ব্যাপারে। যে তো আগে শ্মশান ছিল, অনেক পুরনো শ্মশান, তারপরে এখন নতুন মনে করো কয়েক বছর হলো, অত জানা নাই। ওইটা ঘর করে দিছে। তো ওইখানে তো পাশেই ধাম আছে। ধামে মাছ, অনেক বড় বড় মাছের দেখা যায়। হ্যাঁ, মাছগুলা তো সব মাছেই তো আর মনে করো সাধারণ মাছ না। না, ওগুলা তো এখন আমরা কি দেখতে পাই কি না পাই এটা এখন বোঝা যাচ্ছে না। দেখি কতটা মনে করো দেখতে পাই। পাশেই ধাম আছে। আর এখানে তো আজকেই থাকবোই মোটামুটি ঘন্টাখানেক, আমরাও থাকবো, দর্শকও দেখাবো। আর বিশেষ করে ধামটার পাশে যে মাছগুলো দেখতে পাই, মানে যদি দেখতে পাই অবশ্যই দেখাবো। ওগুলো ক্যামেরার মধ্যে মানে ওগুলো মাছ, মানে একটা মাছে প্রায় মেয়াদ কম হলো 30-35 কিলো, 40 কিলো এরকম। এই যে দেখো একবার গাইস, তোমরা জায়গাটা দেখো একবার, শ্মশানটা দেখো। এই শ্মশানটার নাম তো মনে নাই, কিন্তু এই দেখো এই শ্মশানটার এইদিকেই আছে আরো ভুট্টা ক্ষেত। হ্যাঁ দাদা ফোকাস নিচ্ছে, ফোকাস দিই। হ্যাঁ দেখো, ওই নাম দেওয়া আছে নাকি শ্মশানের নামটা? দাদা তোমাকে কাছে যেয়ে দেখাই, নাম নাই না, কাছে যেয়ে দেখাই। আচ্ছা এটা কি কবরস্থান? না 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 না, এটা এমনি দিছে, সাইড দিয়ে চলছে। কেন ক্যামেরাটা ধরো তুমি। কেন? এটা কি নাম? না, নাম না, এটা এমনি করে দেওয়া আছে, শ্মশান পরিষ্কার বজায় রাখুন, নাম নেই। এই জায়গাটা এমনিতে তো, তো এটা তো সুবিধা যে একটা লাইট আছে জায়গাটাতে। একবার দেখাও একটু চারিদিকে ভালো করে ঘুরে দেখাও। আচ্ছা পুকুরটা কোন দিকে আছে? পুকুরটা ওইদিকে আছে, ওইদিকে। পুকুরটা একটু দেখাবো আমাদের গাড়িতে। কিন্তু এই তো জায়গাটা শুনশান। একটু জায়গা বিস্তৃতভাবে জায়গাগুলোর একটু হিসেবগুলো বলে দিব। হ্যাঁ কোনটা কি। তোমাদের ধামের ওদিকে যাচ্ছি। এটা আছে তো, বিশেষ করে এটা একটা আসলে একটু থামে দিকে দিয়ে গেছে। লাইটটা আমার কাছে থাক, ফোকাস কম নিচ্ছে। ছোটো লাইটটা বাড়ি কর, ছোট লাইটটা দিকে, ছোট লাইটটা কর, ছোট লাইটটা। এগুলো হলো শর্টকাটের জন্য। এইখানে তো ধামটা এই যে, হ্যাঁ এই যে ধামটা। শর্টকাটের জন্য দাও। দাদা দাদা ধামটাও দেখাই দিই ভালো করে। এদিকে এসো, বেশি এখানে যাওয়া যাবে না। দাও ক্যামেরাটা দাও আমাকে। তো গাইস তোমাদের তো জায়গাটা ঘুরাই দেখাইলাম। আজকে আমাদের প্ল্যান আছে। এটা কি গো? এটা কুয়া। আরে এই যে কোনটা? এই যে ওটা আগে ঘর ছিল। বাথরুম সিস্টেমে লাগতেছে, বাথরুম সিস্টেমে লাগতেছে। তো কি করি, এখানে থাকবা? এখানে তো 1-1.5 ঘন্টা থাকবো। যদি এই যে বিশেষ করে গাড়িতে বলে দাও যে এই যে শব্দটা, মাছের শব্দটা যদি পাই,
তাহলে শোনাবো কিন্তু আসলে কি বলতো গাইস, এইখানে আমরা যখন আসি তখন আইসে কিন্তু আমরা থাম্বনেলে কয়টা ছবি ওঠাইলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু অবশ্যই একটা মানে কিছু একটা ঝিনঝিনানির আওয়াজ শুনতে পেয়েছিলাম। তখন তো ভিডিও মানে এখনও স্টার্ট করি নাই, এই যে স্টার্ট ভিডিওটা করলাম আমরা। তো এখন দেখি আরও যদি শুনতে পাই তো তোমাদের শুনতে পেয়েছি তুমি সবাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে ঢুকার সাথে সাথে কিন্তু আমরা এন্ট্রির সাথে সাথে আমরা শুনতে পেয়েছি আমরা। তো ওইটাই আজকে তোমাদের দেখাবো যে এখানকার মাছ বলে মানে আওয়াজ করে এগুলো কোন ধরনের মাছ, ওগুলো তোমাদের আজকে দেখাবো। তো রেডি তো? ভয় লাগতেছে? না, আজকে ভয় আমার নাই। ভয়ের আগে জিত, জানো তো। হুম। হ্যাঁ, আমাদের অজিতের এখানে জন্য এই দেখো মায়ের মূর্তিটা দেখাচ্ছি তোমাদের, আবার দেখে নাও। এই যে মায়ের মূর্তি, এই যে বেশি কাছে যাব না, এই হচ্ছে মায়ের মূর্তি। সবাই ভক্তি দিও। কাকা কি করা যায়? আরে করবো কি, এখানে তো মনে করো ওই যে মানুষের কাছে শোনা যায় না, এই যে ধামটা যে আছে, ধামটা যে এই পাশেই শোনের পাশে বড় বড় মাছের আগমন দেখা যায়। মাছগুলো নিমিষমাতায় হাওয়া হয়ে যায়, অনেক রকম আওয়াজ করে গভীরাতে। তো গভীরাতে আমরা আসছি, তো অবশ্যই শুনতে পাবো যদি আওয়াজগুলো করে। হ্যাঁ, দর্শকও শোনাবো। না তো ওই যে দুজনেও না বললো। এইখানে কি বলতো, মনে করো জায়গাটা তো ছোট জায়গা, এখানে তো আদা জঙ্গল ছাড়া তো দেখে লাভ নেই না। আর এটাতে এইটুক জায়গা শ্মশান, সবাই জানে এইটুকে। শ্মশানের পিছনে যে ধামটা আছে, ধামটাতে আমার যাওয়া দরকার ছিল, এই ধামটাতে। তো ওইদিকে কি ঘুরে যাওয়া যাবে? এইখানে রাস্তা যদি থাকে দেখো, ভুট্টা বাড়ি পাশ দিয়ে যাইতে লাগবে। আচ্ছা ভুট্টা বাড়ি পাস হয়ে যাই একটু, আমাদের অরিজিৎদের দেখাই। দেখে তো লাইটটা তো কোন দিকে যাওয়া যায় এটা ভাবি। ওইদিকে তো যাওয়া যাবে না, ওইদিকে শর্টকাটের ইস্যু কোনো। ওটা ভুট্টা বাড়ির ভিতর দিয়ে যাইতে লাগবে, বুঝলা। আর নাহলে ওই পিছন দিয়ে যাইতে লাগবে। কোন দিকে? আসো ওই দিকে যাই, আসো দেখি তো কোন দিকে যাওয়া যায় ধামটাতে। ওইদিকে তো ওইদিকে যাওয়া যাবে, ওইদিকে যাওয়া যাবে। দেখি লাইটটা দেখা। ওই যে ওইদিকে, এইখান থেকে যাও, ওই যে ফাঁকা আছে ওইদিকে ধামের কাছে যাওয়া যাবে। আর না হয়তো আসো দেখি কোন দিকে যাওয়া যায়। তো গাইস আমরা দেখি কোন দিকে যাওয়া যায়। গেলাম নাই, এই শ্মশানের পিছনেই মানে থাকতে লাগবে, বুঝলা। তাহলে তুমি মাছটা নিজেও দেখতে পাবা, মাছগুলা। আমি তো ওইটার জন্য আসছি যে মাছগুলা লাফায় বলে রাত্রেবেলায় পুরা অনেক মানে শুনলাম, দুজনের মুখে শুনলাম। তো আজকে তোমাদের ওই জায়গাটাতে যাবো, হ্যাঁ যাই দেখাবো যে মানে মাছগুলো রাত্রেবেলায় না অনেক ছটপটায়। তো ওগুলো কোন ধরনের মাছ। আর অনেকজন এখানকার মানে যারা থাকে আর কি, তারা বলছিল যে এগুলা নাকি দেওভূত মানে মাছের রূপ নিয়ে এগুলা এরকম করে। আর আসলে এখানে দেখো তুমি, এখানে কেন শ্মশান করতেও পারে। তো তোমাদের ওই জায়গাটাতে যাই আমি দেখাচ্ছি, দাঁড়াও 10 মিনিটে। চলো এদিকে যাওয়া যাবে। তো তোমাদের যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর আমরা যা ভিডিও করি একটাও ফেক ভিডিও করি না, আমরা যেটা অরিজিনাল সেটাই আমি তোমাদের মাঝে তুলে ধরি। তারাও যাচ্ছি, যাই তোমাদের দেখাই। এইদিকে তো ফাঁকা একদম, এদিকে মনে হয় পাট খেরিতে। আস্তে চলো, একটু আস্তে। কোনটা ধাম? ধান তো ওইটা, কিন্তু অনেক জঙ্গল হয়ে গেছে। জঙ্গল হয়ে গেছে। ধাম তো ওইটা, কিন্তু এইখান থেকে পাশে বলতে ওইদিকে গেলে মনে হয় পাওয়া যাবে। কিন্তু চল তো এদিকে আগায় যাই, কোন দিকে? এইদিকে আগায় যাই দেখি। ওদিকে কিছু আওয়াজ হচ্ছে। হ্যাঁ আমাদের এন্ট্রি ওইদিকে যাওয়া প্রথমে। আচ্ছা, আওয়াজটা কিছু হইলো? ক্যামেরায় রেকর্ড হয়েছে না নাই বলতে পারলাম না আওয়াজটা। আসো আসো। ওইটা লাইট আমাকে দাও, নাহলে না। ওইদিকে
গাইস তোমরা একবার ভালো করে শুনো যদি ক্যামেরায় আইসে থাকে আওয়াজটা। আওয়াজটা নিশ্চয়ই হয়তো তোমরা পাবা একবার। এইগুলো কি যাচ্ছে ওই দেখো কি গেল ওগুলা কাকা? তো সমস্যা হচ্ছে আমি যেটা শুনছি বুঝলা, মানে মাছগুলো কিন্তু এই এই শ্মশানের পিছনটাতে এগুলোতে বেশি থাকে, কিন্তু জঙ্গলধারের জন্য তো যাওয়া মানে যাওয়াও যাচ্ছে না। আর এখান থেকে শব্দ হলেও তো ক্যামেরা বন্দি করতে পারবো না, বা মাছগুলো এমনি দেখাও যায়, একবারে অবকল দেখা যায়। কি আর সমস্যা হয়ে যাচ্ছে। এই যে এই ধানটা এটা গাছ থেকে দেখা দাও ইয়ে করে ইয়ে করে। এই যে ধাম হচ্ছে, এই যে এই ধামটার কথায় এখানকার লোক বলে এখানে মাছ কিন্তু অনেক মাছ আছে। হ্যাঁ গাইস তোমাদের বলি এই ধামটাতে কিন্তু প্রচুর মাছ আছে, কিন্তু কেউ মারতে আসে না, কারণ ওই যে ভয়। এখানে মানে যে মাছ মারে ঠিক আছে তার সাথে মানে একটা খারাপ কিছু হয়, যেমন জ্বর সর্দি কাশি এরকম হতে থাকে। তার জন্য এখানকার লোক এখানে মাছ ধরতে আসে না। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ, তাও এক একটা কয় কেজি হবে তাও কাকা? 30-35 কিলো। 30-35 কিলো, যখন কিন্তু মাছ মারতে আসে না। যখন মাছ দেখা যায় না তখন মাছে মাছ, যখন মানুষ আসে তখন মাছ নিমিষের মধ্যে নাই হয়ে যায় এরকম। এটা তো কচু আসো দিকে। তো গাইজ এখানে তো যাওয়ার মতন কোনো রাস্তাই দেখতেছি না আমি। আচ্ছা ওই পাশ দিকে কি যাওয়া যাবে? ওই পাশ দিয়ে, ওই দিক দিয়ে দেখি চেষ্টা করবো, দেখি আসো। আর আচ্ছা, দেখি। দেখি এই এর পাশেই থাকি, দেখি যদি ধানগুলা ধানটা নোয়া এইগুলা দিয়েছি তো। একটু আস্তে ধীরে চলো। হ্যাঁ তো গায়ে ওদিকে তো দেখার মতন কোনো জিনিসও দেখলাম না আমি। আস্তে আস্তে যাই। কিছু কিছু বলার মধ্যে কিছু নাই, এখানে থাকবো 20-25 মিনিট, মনে করো দেখি মানে কিছু মানে শব্দ বা মাছগুলা যে শব্দ করে খেলা করে জোরে বলো। ওরকম কিছু। এখানে কি বলবো, আর থাকি না 10-15 মিনিট। আচ্ছা তোমাকে কি বলছিল যে এই জায়গায় সত্যিকারে মানে মাছ ইসে করে তোমার? অনেক লোকই বলছে, অনেক লোকই বলছে। তাও কতজন? ও প্রচুর লোক, সবাই বলে, সবাই জানে। এই দামে না মানুষ সন্ধ্যার পরে মাছ মারতে যায় না, দিনের বেলা যা যায় তাও সবাই যায় না। গাইজ আমি এখন যাচ্ছি একা ওইদিকে ঘুরতে। কাকা এই যে এখানে বসে আছে, এই যে দেখো। তুমি এখানে বসে থাকো, হ্যাঁ আমি যাই দেখতেছি। কেউ আসতেছে মনে হয়, তোমাদের একবার যাই দেখাই জায়গাটা। আসলে তো মনে হয় না এখানে কিছু দেখতে পাবো, কারণ জায়গাটা অনেকটা মানে মানে নিরিবিলি জায়গা একটা। তো তোমরা যদি ক্যামেরায় কিছু দেখতে পারো অবশ্যই কমেন্ট করে দিও। আর বিশ্বাস করো আমরা যেটা ভিডিও ছাড়ি সব রিয়েল ভিডিও ছাড়ি। আর কে কোথা থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কত দূর অবধি যাচ্ছে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিও আর লাইক যদি করে দিও, তাহলে তোমাদের আরও হন্টেড জায়গা দেখাবো। আর তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, দেখো ভিডিও ডিসক্রিপশনে আমাদের কমেন্টে ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। দেখতে পারো। গাইস তোমাদের একবার দেখাই জায়গাটা। আমি কি করছি এখানে 7টার পরে, মানে 7টাও দূরে থাক 5টাতে কেউ আসে না এই জায়গাটাতে। কিন্তু এই যে এই রাস্তাটা একটু চলাফেরা করার জন্য যাচ্ছে। তো তোমাদের একবার যাই দেখাই আমি একটা, যদি কোনো আওয়াজ পাই। ঠিক আছে? ভয় পাচ্ছ নাকি? এই দেখো পরিষ্কার গাড়ি চলে আসে, ভয় পাচ্ছ মনে হয়। তো তোমাদের দেখাই একবার জায়গাটা।
জায়গাটাতে আবার আসলাম। এখানে ভূতের ভয় লাগতেছে না, লাগতেছে সাপের ভয় বেশি। আর এই যে পোকাগুলোর এত অত্যাচার হয়েছে, দেখাচ্ছি যে এখানে তো দেখার মতন কিছু দেখতেছি না এখন। আওয়াজ টাওয়াজ কিছু পাইলাম না। তো একবার দেখি, একবার এসে তো তোমাদের দেখাইলাম, দেখতে পাইলাম না কিছু। তখন থেকে মনে হচ্ছে কিছু ফলো করতেছে আমাদের। গাইজ বিশ্বাস করা, মনে হচ্ছে তখন থেকে যে কেউ ফলো করতেছে আমাদের। যাই দেখি দাঁড়াও। না এখানে বর্তমানে তো কিছু পাইলাম না। নাই কিচ্ছু নাই এখানে। তো গাইস এখানে তো কিছু দেখতে পাইলাম না। চলো তোমাদের ওইখানে যাই আর একবার ভিডিওটা তোমাদের দেখাই। লাস্ট থাকবো এখানে আর 5-10 মিনিট থাকবো। যদি কিছু দেখতে পাইলাম তো পাইলাম, আর যদি না পাইলাম তো নাই। আর যদি কোনো আওয়াজ শুনতে পাইলাম, আর এখন যদি আমি আওয়াজ শুনি, এখানে কিছু যদি আওয়াজ শুনি, আমার তো অবস্থা টাইট হয়ে যাবে। চলো তোমাদের ওই জায়গায় যাই, তোমাদের ভিডিওটা আরও কন্টিনিউ করতেছি। এলাম এই জায়গাটাতে, আবার চলে এলাম। তো এখানে তো দেখতে পেলাম না। দেখি আর 5-10 মিনিট দেখবো, ঠিক আছে? দেখে তোমাদের যদি দেখতে পাই বা শুনতে পাই। এখনো পর্যন্ত আওয়াজ শুনলাম না, কিন্তু তখন একটা আওয়াজ শুনছিলাম। আওয়াজটা এখন মানে সত্যি হয় না, এইটা তো বিশ্বাস করতে পারছি না। বসে আছো? দেখলাম ওদিকে নাই তো কিছু, কাকা কিছু নেই, কি করি? থাকবো 10 মিনিট দেখি। আসলাম শুনে যাই, দেখে যাই মানুষ যেগুলা কথা বলছে ওগুলা সত্যি কি মিথ্যা। মানুষ যেগুলো কথা বলছে ওগুলা তো সবই ভুয়া মনে হচ্ছে। এই হুঙ্গারের কথা অনেক কিছু বলছিল। এইখানে বসে থাকলে পাশে দিয়ে লোক হাঁটাচলা করে মানুষের মতো, মানে কষ্টকর বোঝা যায়, দেখা যায় না যে মানুষের মতো হাঁটাচলা করতেছে। কিন্তু আমি তো একা বসে আসলাম, কই কিছু তো দেখলাম না। কোনো আওয়াজ পাইছো? না, কোনো আওয়াজ পাইনি। মিথ্যা কথা বললাম, কোনো আওয়াজ পাইনি, কিচ্ছু সরাসরি শুনছানিভাবেই আছে। কোনো কিছু নেই না, যেগুলো কথা শুনছিলাম সব ভুয়ো কথা, মানে এমনি লোটানো কথা এগুলা, সব লোটানো কথা। কিন্তু মাছেরটা ওটা সত্যি কথা। আমি বহু লোকের শুনছি, বয়স্ক লোকের কথা শুনছিলাম। তো মাছের ওই জায়গায় তো যারা মাছ মারতে যায় তারাই হয়তো সেগুলো দেখতে পায়, শুনতে পায়। আমরা তো মাছ মারতেও যাইনি, আর ওগুলো তো ধামের কাছেও যাইনি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর থাকবো না বেশিক্ষণ, রাত অনেক হয়ে গেছে, 2টা বেজে গেছে, বুঝলা? তো আসো। তো গাইস, তো আমরা তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ এই জায়গায় তো ছিলাম। তা এখন কয়টা বাজে? এখন 2:30 বাজে। 2:30। আর থাকা সম্ভব না এখানে। তো গাইস, ভিডিও আমি এইখানেই রাখতেছি আজকের মতন, ঠিক আছে? তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আর একটা নতুন হন্টেড জায়গায়, হন্টেড লোকেশনে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে। চলো, গুড বাই, টাটা।